ভাইরাল সিদ্দিক এখন আজকে দোয়া করে বলতেছে আমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই, মুনাজাত করতেছে আর করছে আল্লাহ আমি এই দেশের রাষ্ট্রপতি হতে চাই। জিন ফেরেশতা জনগণ সবাই চাচ্ছে আমি রাষ্ট্রপতি হই, জিনেও চাইতেছে ফেরেশতাও চাইতেছে এই ভাইরাল সিদ্দিক রাষ্ট্রপতি। তাহলে চিন্তা করেন একটা পাগল কোন জায়গায় যাবার চাচ্ছে, কথা কয় না। ওই কি আসলেই পাগল? কথা কয় না, ওই কি আসলেই পাগল? ওই কথা আছে যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল ও পাগলামি করতেছে ঠিক আছে, হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ এই দেশের রাষ্ট্রপতি আমি হতে চাই। জিনেও চাই ফেরেশতাও চাই আমি রাষ্ট্রপতি হই, জিন ফেরেশতাও নাকি চাইতেছে ও রাষ্ট্রপতি হই। পাগল কিন্তু ক্ষমতার লোভ আছে, কথা কয় না। একটা রাষ্ট্রপতি হইতে চাইতেছে ভাইরাল সিদ্দিক পাগলা। এই যে এক পাগল ছিল, পাগল ভাইরাল সিদ্দিক জিডি সিডি দোয়া করেছিল, নাম শোনেননি? কথা কয় না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার 32 নাম্বার যখন ভাঙছিল সে সময় তার দোয়া করছে, মানে সব জায়গাতে। এরপরে বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় ওনার জন্য দোয়া করছে, সব জায়গায় দোয়া করে, রাস্তাঘাটে নামাজ পড়ে দোয়া করে, পাগলামি করে। এর নাম হলো ভাইরাল সিদ্দিক। ওই কথা কয় না, কথা কয় না। তাহলে চাওয়ার মতো চাইতে হবে। এক পাগল রাষ্ট্রপতি হওয়ার জন্য দোয়া করতেছে, আর আপনি কি করতেছেন? নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কন। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কিছু লোক নামাজ পড়া শুরু করলে পুরাতন মুসল্লি যারা আছে নিয়মিত নামাজ পড়ে এরা এই নতুন মুসল্লিক দেখে সহ্য করতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা শুরু করে দেয়। কয় সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরা দিবে। এই চাচা মিয়া 2 দিন পড়ুক আর 2 উক্ত পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। আরে ভাই হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ তারে হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তার নিয়ে কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে, জবাব আছে। তাহলে হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে আমরা সমালোচনা করব না, কষ্ট দেব না, কথার আঘাতে ওই মানুষকে আমরা ক্ষতবিক্ষত করব না। পারলে দোয়া করব যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি দোয়া করেন। পারলে বলেন ভাতিজা আসরের নামাজ পড়িয়া 1 কাপ চা না খায় আজকে তোমারে ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? ভালোবেসে বুকে টানেন। যুবক বয়সে দাড়ি রাখছে এটা না সমালোচনা, ওই বয়সে দাড়ি রাখি কথা কয় না। বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানা কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। যেই নারী তার স্বামীর দাড়িকে পছন্দ করে না, এই যুবক যেই মেয়ে পুরুষের দাড়িকে পছন্দ করে না ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই, আছে না নাই? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন শেভ কর, আছে না নাই? নাফিদ বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে ফ্লাশ দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, আপাতত ছাড়িয়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় বাবা দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে চুলে, খালি দাড়িতে চুলকায় না, শরীরে আরো জালকায় চুলকায়। চুলকানি মানে সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও। কথা কন না কেন? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না, এটা হইল? এ কথা কয় না কেন? ভাই মাঝে মাঝে আপনারা ঢাকায় যান না, এই বনপাড়ার যা গাড়ি চড়ছেন হানিফ গাড়ি, এরা ব্রেক ধরে কম। কথা কয় না? আল্লাহ না করুক হানিফ গাড়িতে ঢাকায় রওনা করছেন, যমুনা সেতুতে যাওয়ার আগে
বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আপনি দুনিয়ার থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি করা লাগবে? হয় সেন খোলা লাগবে, না হলে লুঙ্গি তোলা লাগবে। কথা কয় না। আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে? টুপিও নাই, দাড়িও নাই, মানুষ মরার পর ইজ্জত খুলে দেখবি মাথা কাটান আছে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে সিদ্ধান্ত নেন, হয় টুপি না হলে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন। কথা কর। কবে মানুষ হবে? মাহফিলে আসছেন মাথায় টুপি নাই, এই কথা কয় না? একটা করে টুপি থাকার দরকার আছে না? না চলেন, এখনই বের হন, চলেন আমার সাথে জামালপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী যাবেন। প্রত্যেকটা মাহফিলে যাবেন, খালি দেখবেন কি সুন্দর লোকজন সাইজে আসছে। প্রত্যেকটা মানুষের মাথায় খালি টুপি দেখবেন, কি সুন্দর দেখে ভাল লাগে। মাহফিলের এত সুন্দর পরিবেশ। আর এই উত্তর অঞ্চলে অধিকাংশ মাহফিল গুলোতে শ্রোতার মাথায় টুপি নেই। ওয়াজ শুনতেছে, কিছুক্ষণ পরে অটো নিয়ে আসছে, যাওয়ার আগে করছে শ্যাপেলের একটা গান দিয়ে। হ্যাঁ, এমন ওই গান শুনতেছে আর যাচ্ছে। কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো, বাড়িতে ফেরার সময় অটোতে গান শুনতেছে আর যাচ্ছে। এলে ওয়াজ শোনেন আপনারা, কথা কন না, রাগ করতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। একটু মানুষ হন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কাজ করতে হবে দুইটা আঙ্গুল দেখায় বলেন তো কয়টি বাজান? একটু জোরে বলেন কয়টি? দুইটি। আর জোরে, জোর হলো না, উঠাই যাবে। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। এ বাজান, তবুও তারা ঈমান থেকে 1 ইঞ্চি এদিক সেদিক সরে যায় নাই। আর আপনি আমি মুসলমান, ঈমানের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেও পারি না। ঈমানের এত তেজ, এত শক্তি আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? টাকা পাইলে বাতিলের পক্ষে ফতুয়া দেয়। সেটা ইসলামে থাক আর না থাক, নেতা যেই দিকে ঘুরেইতে চায় ওই দিকেই ঘুরে যায়। আছে না? না, কত নেতাই ফতুয়া দিল। আবার ওনার আশেপাশে কিছু হুজুর দ্বারা বলে, না নেতারটাই ঠিক। এটা বুখারী শরীফের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় আছে। নেতা যা ফতুয়া, নেতা যেইটা কইবে ওইটাই ফতুয়া। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হয়? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে
কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে না ঘোরো। তাই করা হলো বাজান গো আমার, পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি, এত বালিগুলো গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই গরম বালিতে হযরতে বেলালকে শেষরে শেষরে না ঘোরা গলো, বাবলা গাছের কাটা গলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা বুকের উপরে পাথর নিয়ে বেলাল তবু আল্লাহর জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। এ বাজান, জিকির করার জন্য আপনাকে আমাকে বেলালের মতো কেউ মারে না, পেটে না, কপাল পোড়া, তবু আমরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? আর একটু জোরে বলেন, কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা প্রত্যেক মাসে অসুস্থ থাকেন, মা, যে সময়গুলোতে আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন। এ বাজা, জিকির করার জন্য কষ্ট হয় না, কিন্তু অলসতা। জিকির করেন, জবানটা পবিত্র থাকবে। নবীর এক সহজ সরল সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ আমল দেন। রাসূল বলতেছেন, আমার সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। রাতে যদি কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সারা রাত জায়গা জায়গা আমার বান্দা জিকির করলে যে সব হয়, সেই সব আমার বান্দার আমল নামে লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সব সময় আল্লাহর জিকির করবেন। এ বাজান গো আমার, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নানারাই আল্লাহর জিকির করতেছেন, আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়? ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতো, কয়টা কথা বলবো ভাজান, এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সংক্ষিপ্ত কথা যেটা বলে দিয়ে যায়, বেলাল নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের পানি ঝরতেছে। বলেন তো বাজান, নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা যেদিন ধ্বংস করে দিবেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক
উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দুইটি অপরাধ করেছে যারা, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই দুইটি অপরাধ কি জানার দরকার আছে না নাই? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে, একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এইদিকে তাকান, এইদিকে তাকান। হযরত আবু বকর পেয়ালা ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করা দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও নাটোরের বাগাতিপাড়ার মুসলমানেরা কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? এটা তুলে আল্লাহকে দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাবেন না, কাজ করা লাগবে। কথা কর, রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের এলাকা আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বাদা পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, এত দৌড় মারছে মাঝখানে আছাড় খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে না আমি এরকম কত পরে যে আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই? চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, চকলেটের আনন্দের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যার দয়ায় যদি এক পেয়ালা পানি নবীজির হাতে পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মুটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি ভাগ্যে নসিবে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ পকেটে তুলে রাখছেন নাকি? একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হয়। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাই না চাইলে পাওয়া যায়, আর মিছিল করে লাভ নেই। 5 বছর পরে সত্যি রিজার্ভে রাখেন, তবে দেখলাম স্পিরিট আছে। কি কন 16 বছরে মিছিল করতে পারেননি, কয়েকদিন আগে মিছিল করে সরকার তো গঠন করেই ফেললেন, আর মিছিল করার দরকার নেই 5 বছর পরে। কথা কয়টাকে রাগ করতেছেন আপনারা? রাগ নাই, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, দোয়া। আমরা এই দেশের দোয়া চাই না? এই দেশের জন্য দোয়া করতে চাই না? আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। রাগ করতেছেন মনে হয়? দুইটি কাজকে আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত।
আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। কথা কয় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ও বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা কাজ করব। এক নাম্বার হলো তার রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর রাত্রে বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নাটোরে কি মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদারা শুনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার দরদের ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার আল্লাহ রিজেক দেবেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এক নাম্বার নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে নাটোর শহর থেকে আপনারা গ্রামে এই নূরপুরে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে রাত 2টার পরে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি, মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি, এমনকি মসজিদের মাইকও চুরি হয়। যে মাইক দিয়ে আজান হয় ওই মাইকও নাই। কথা ঠিক লয়? হ্যাঁ, আমার মসজিদে আজ থেকে 3 বছর আগে চুরি হয়েছিল। আমি যেখানে জুমা পড়াই, বগুড়া শহরে আমি নামাজ পড়তে গেছি, 3 বার স্যান্ডেল হারাইছে, 3 বার। ঢাকা কল্যাণপুর চেনে? আপনার মানে চোর কি আমাকে চেনে নাকি? চোরে না শোনে ধর্মের কাহিনী। ওটা হুজুরের স্যান্ডেল না খেজুরের স্যান্ডেল কি বোঝে? কথা কন নাকি আপনারা? তাহলে স্যান্ডেল চুরি বন্ধ হচ্ছে না, মসজিদের মাইকটাও চুরি হয়, যেটাতে মুয়াজ্জিন 5 বার মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। জুতের নিরাপত্তা নেই, আর 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আসবেন, নিরাপত্তা আছে? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও।
একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ আওয়ার দেখানো হইতো, ব্রেকিং নিউজ আওয়ারে যদি দেখানো হইতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন 24 ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? ওই যে কথা আছে, সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশ পাচার করছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা বলে ঢেকেরা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়া বানাইছে। কথা কয় না? দুর্নীতি কম হয়েছে? এই দেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন?